যারা ভক্তি ভরে শ্রদ্ধার সাথে যারা স্পর্শ করবে, চুম্বন করবে, তাদের পক্ষে হাজরে আসওয়াদ পাথর সাক্ষী দিবে। এজন্য হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য মানুষের এত ভিড় যে হাজরে আসওয়াদ কিয়ামতের দিন আমার ব্যাপারে সাক্ষী দিবে। তবে এখানে একটা মাসআলা বলে দিই, হাজরে আসওয়াদ চুম্বন করা বর্তমানে অনেক কঠিন, বিশেষ করে নারীদের জন্য আরো কঠিন। হাজরে আসওয়াদ চুম্বন করা জরুরি না, কারণ সেখানে গিয়ে আপনি আরেকজনকে কষ্ট দিবেন। হাজরে আসওয়াদ চুমু দিতে গেলে কেউ না কেউ আপনার দ্বারা কষ্ট পাবেই, এমন একটা অবস্থা। হয় আপনিও কষ্ট পাবেন, কারো কেইনার গুটা খাবেন, বা কখনো চাপে পড়ে যাবেন মানুষের, এমন অবস্থা হয় আপনার মাছ যেমন লাফ দিয়ে উপরে ওঠে জাল টান দিলে, হাজরে আসওয়াদের সময় ভিড়ে এমন অবস্থা হয় ওইখানে যারা চুম্বন করার পরে আপনার ফিরে আসতে হয় না, শুধু আপনি একটু হাত পাও ছেড়ে দিবেন, দেখবেন যে মানুষের উপর দিয়ে ওইটা আপনার দূরে চলে গেছে ঢেউয়ের মতো। মানুষের মাথার উপর দিয়ে এত ভিড়, মাছের মতো দেখা যায় আপনি 8-10 হাত দূরে চলে গেছে। এই জন্য এত কষ্ট করে যাওয়ার দরকার নাই। হাজরে আসওয়াদ বরাবর একটা সবুজ বাতি আছে, এই সবুজ বাতির আপনি যখন তাওয়াফ করে এই সবুজ জায়গায় আসবে, হাত জায়গায় এলে আপনার চুম্বন করা হক আদায় হয়ে যায়। তো কাজেই সেখানে কেউ হুড়োহুড়ি পারাপারি করবেন না, বিশেষ করে মহিলারা না যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো, মহিলারা সেখানে যাবেন না। সওয়াব আছে ঠিক আছে, আপনি ওই সওয়াব হাজ্জা গেলেও পেয়ে যাবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদ কে চুমু খেতেন ভক্তি ভরে এবং বলতেন, হে পাথর, তোমাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন তাই আমি তোমাকে চুমু খাই, নচেত তুমি পাথর ছাড়া আর কিছুই নও। কাবা ঘর অনেক দামি, কিন্তু তাই বলে শুধু কাবা ঘর চুম্বন খাবেন, কান্নাকাটি করবেন, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে। কাবা ঘর আপনাকে কিছু দিতে পারে না, হাজরে আসওয়াদ পাথর আপনাকে কিছু দিতে পারে না, দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈমান। সূরা কুরাইশের মধ্যে আছে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো রাব্ব হাদাল বাইত, এই ঘরের যিনি মালিক তার, এই ঘরের যিনি মালিক তোমরা তার গোলামি করো। ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করেন, ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ভয় থেকে বাঁচান, ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা প্রদান করে। অর্থাৎ এই ঘরের যিনি মালিক আমরা তারই গোলামি করি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের মধ্যে রহমত নাজিল করেন, সেখান থেকে সারা দুনিয়ার মসজিদগুলোতে ছড়াইয়া দেন, সেজন্য আমরা সেখানে যাই। কাজে এই বিশ্বাসের মধ্যে, ঈমানের মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হজ এটা কত বড় ইবাদত, এর লাভটা কি, এবং হজের যে জায়গাটা, এই জায়গা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন,
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم দুনিয়ার সর্বপ্রথম ঘর, দুনিয়ার সর্বপ্রথম জায়গা হলো বায়তুল্লাহর জায়গা। এই দুনিয়া পুরোটাই ছিল পানির মধ্যে ভাসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপর সমুদ্রের ফেনা যেমন থাকে, এই ফেনাগুলো একত্র করে একটা জায়গা বানাইলেন। ওই জায়গাটার নাম হলো কাবা শরীফের জায়গা। কাবা শব্দের অর্থ হলো আপনার উঁচু, একটু উঁচু, টাকনু, পায়ের উপর যেমন এক সাইডে টাকনু, দুই পাশে দুইটা উঁচু হাড়ের মতো আছে, আল্লাহ পাক ওই জায়গার মধ্যে ফেনা জমা করে প্রথম মাটি বানাইলেন। এরপরে সেটা আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়েছেন। আপনার 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, 3 ভাগ জল। এবার এই যে স্থল ভাগ যে আল্লাহ পাক বানাইলেন, বানানোর পরে পানির উপর ভাসতেছে, কাঁপাকাঁপি করতেছে, দুলতেছে। জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইল, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের মধ্যে তো কোনো স্থিরতা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের হাজারি শুনলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় বানাইলেন প্যারাক হিসাবে। পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে প্যারাক হিসাবে পাহাড়কে আল্লাহ পাক দিয়ে দিলেন। পাহাড় দেওয়ার কারণে জমিন শান্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর যে ব্যাসার্ধটা বানাইলেন, এই পুরা ব্যাসার্ধের মধ্যে যদি পৃথিবীর মধ্য জায়গাটা তালাশ করি, পৃথিবীর মাঝখান কোনটা? পৃথিবীর মধ্য জায়গা মাঝখান হচ্ছে কাবা শরীফের জায়গা। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরটা হলো পৃথিবীর মাঝখান। বলে পৃথিবীর শেষ তো করতে পারবো না ভ্রমণ করে, তবে চেষ্টা করলে আমরা মুসলমানরা সবাই পৃথিবীর মাঝখানে আমরা যাইতে পারি, কারণ মধ্যখান জায়গাটাই হলো বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। ইন্না আওয়ালা বাইতিন ফুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য আল্লাহ প্রথম ঘর বানাইলে বাক্কা শহরের মধ্যে। এই যে মক্কা বলি, এই মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। এখনো দেখেন আপনার মদিনা শরীফ যারা গিয়েছেন, মদিনা থেকে মক্কার যে বাসগুলা ছাড়ে, ওখানে মাইক দিয়ে ডাকতেছে। আমাদের এলাকায় যেমন ডাকে, এলাকা থেকে ঢাকা ঢাকা কালিয়ারি থেকে ডাকে, তো ওখান থেকেও দেখবেন মক্কা না ডাইকা অনেক সময় বাক্কা বাক্কা ডাকতেছে। তারা মাইক দিয়ে ডাকতেছে বাক্কা বাক্কা বাক্কা। এখনো মক্কাও ডাকে, বাক্কাও ডাকে। তো বাক্কা এটা হলো মক্কার পূর্ববর্তী নাম। মুবারাকা, এই জায়গাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করেছেন। ওয়া হুদাল লিল আলামিন, এবং মানুষের জন্য হেদায়েতের জায়গা বানিয়েছেন। ফিহি আয়াতুম বাইনাত, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্বলজ্যান্ত নিদর্শন রেখে দিয়েছেন। এই নিদর্শনটার নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাপ বেটা দুইজনে মিলে কাবা ঘর বানাইছে। তো কাবা ঘর বানানোর সময় আল্লাহ পাকের কুদরত দেখেন, তখন তো আর লিফট ছিল না, তখন তো আর এরকম ভাবে আপনার উপরে ওঠার জন্য কষ্ট হয়তো, মই ব্যবস্থা ভালো ছিল না। তো উপরে উঠতে উঠতে যখন উপরের হাত লগুল পাচ্ছে না কাবা ঘর গাঁথার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে দাঁড়াইলেন।
দাঁড়ানোর পরে ইসমাইল আলাইহিস সালাম বাপের হাতে যখন পাথর দেয়, ইট বালি সিমেন্ট তৎকালীন যুগে যা আছে যখন দেয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়ায়, আর এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে অটো লিফটের কাজ করে। যেই উঁচুতে ওঠা দরকার দাঁড়ানোর সাথে সাথে পাথরটা ওই পরিমাণ উঁচুতে ওঠে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন পাথর গাঁথনি শেষ, আবার নিচে নেমে যায়। এই যে পাথর, ওই পাথর একটা জান্নাতি পাথর, দামি পাথর। পাথরের মধ্যে পাড়া দিলে কি আপনার পায়ের ছাপ ওঠে? স্বাভাবিকভাবে ওঠে না। বালির মধ্যে পা রাখলে ছাপ ওঠে, কিন্তু পাথরের মধ্যে কিন্তু ওঠে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্নটা পাথরের মধ্যে স্পষ্টভাবে এখনো পর্যন্ত আছে। বলেন সুবহানাল্লাহ। যারা হজে যাবেন দেখবেন কাচের গ্লাসের মধ্যে পাথরটা রাখা আছে, আপনার তাকাইলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ের ছাপ এখনো পাথরের মধ্যে বিদ্যমান আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ শুধু নির্মাণ করেছেন তাই না, বরং এই বাইতুল্লাহর যারা খেদমত করবে তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ أَمْنًا, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা চত্বরকে মাথাবাতাল লিন্নাস, সারা বিশ্বের মানুষের জন্য সম্মেলন স্থল বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষের সম্মেলন স্থল, এমন একটা জায়গা কাবা চত্বর, যেখানে পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ কাবা শরীফের মধ্যে আসে। واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود, এই কাবা ঘরকে পবিত্র স্থান ঘোষণা করা হয়েছে তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঘর তো বানাইলাম, এই ঘরটাকে তুমি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে দাও। ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, এবং এই ঘরের যারা প্রতিবেশী হবে তাদেরকে তুমি ফল ফ্রুট দ্বারা মেহমানদারি করবা, ফল ফ্রুট দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করবা। দেখবেন এই কাবা ঘরের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা অবস্থান করে, ওই আপেল, কমলা, আপনার আঙ্গুর, বেদানা, কিশমিশ, এগুলা কিছুই আবাদ হয় না। অর্থাৎ মরুভূমি, কোনো কিছু আবাদ হয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এই ঘরের আবাদকারীদেরকে ফল ফ্রুট খাওয়াবা, ফল ফ্রুট। মক্কার মার্কেটে যদি আপনি যান, পৃথিবীর কোন প্রান্তরে যদি আপনি নতুন কোন ফল দেখেন, তরু তাজা, যেটা মানুষ ভক্ষণ করে ভালোবাসে, এই তাজা ফলটা যা দেখবেন মক্কার মার্কেটে পাওয়া যায়। বাংলাদেশের শিং মাছ তরতাজা খুব কম পায়, ওখানে যা দেখবেন তাজা শিং মাছ বিক্রি হইতেছে। বাংলাদেশের শুটকি দেখবেন আপনার বিক্রি হচ্ছে, সে আপনার আফ্রিকার ফলগুলা, ডালিমগুলা বিক্রি হচ্ছে, কাশ্মীরের বড় বড় নাশপাতি, আপেল, কমলা বিক্রি হচ্ছে। বিভিন্ন দেশের ফল ফ্রুট গুলা দেখবেন আপনার মক্কার মার্কেটের মধ্যে সাইলা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদেরকে ঘোষণা করেছেন আল্লাহর মেহমান। কি ঘোষণা করেছেন? আল্লাহর মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হচ্ছে কয়েক শ্রেণীর লোক। এর মধ্যে হাজী সাহেবরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। গাজী, যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন,
তিনিও আল্লাহ তাআলার মেহমান, যারা উমরা পালন করেন তারাও আল্লাহ তাআলার মেহমান। যার কারণে আল্লাহ যে মেহমান ঘোষণা করছে, এই মেহমান যে আপনি যে আসলেই মেহমান, এটা মক্কার অলিতে গলিতে হাঁটলি বোঝা যায়। দেখবেন ওই এলাকার লোক কত সম্মান করে, হাজ্জি হাজ্জি হাজ্জি, জুয়ুফুর রহমান, জুয়ুফুর রহমান। জুয়ুফ মানে মেহমান, রহমান অর্থ আল্লাহ। তারা বলতেছে যে হাজ্জি জুয়ুফুর রহমান, এরা হাজি সাহেবরা হলো আল্লাহর মেহমান। তারা হাজিদেরকে আল্লাহর মেহমান হিসেবে সাব্যস্ত করে। এমনকি শুধু তাই না, হাজি সাহেবদের জন্য পর্যাপ্ত মেহমানদারির ব্যবস্থা করে। খেজুর ট্রাককে ট্রাক আসতেছে, খেজুর বিতরণ করতেছে, আপেল বিতরণ করতেছে, কমলা মালটা জুস বিতরণ করতেছে। একের পর এক গাড়ি আসতেছে। কোন কোন হাজি সাহেবরা খেয়ে সারতে পারে না। আমরা তো দেখছি মিনাতে যখন ছিলাম, মিনার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে ক্যাম্প আছে, সেখানে ফলের ক্যাম্প। ওইখানে আপনারা যে কয়জন আছেন, যা লিস্ট দিলে যে আমরা 20 জন আছি, 20 জন থাকলে দেখবেন আপনাদেরকে আপেলের কার্টন দিয়ে দিবে, জুসের কার্টন দিয়ে দিবে, কমলার কার্টন দিয়ে দিবে, খাইয়া শেষ করতে পারবেন। এত মেহমানদারি করে। মুজদালিফায় যাবেন মেহমানদারি, মিনায় যাবেন মেহমানদারি, আরাফার ময়দানে তো অস্বাভাবিক মেহমানদারি। আরাফার ময়দানে রাস্তায় যদি আপনি যান, মেহমানদারির সাইলা আপনি কয়টা খাবেন? আপনার এই মেহমানদারি গুলা খেয়ে আপনি সারতে পারবেন। আরাফার ময়দান এত মেহমানদারি কেন? হাদিস শরীফের মধ্যে আসছে যে আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে। আরাফার ময়দান এখানে দোয়া কবুলের জায়গা, এখানে মেহমানদারি বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কারণ যে ব্যক্তি হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন তার কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি প্রকৃতভাবে হজ করে তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে কোনো গুনাহ থাকে না। এবং কি হজের মধ্যে আরো লাভ আছে। যে ব্যক্তি হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো গরিব রাখবেন না। আল্লাহ পাক তার অভাব দূর করে দিবে। আমরা দেখতেছি ব্যবসা বাণিজ্যের উন্নতি নাই, টাকা পয়সা 5-6 লাখ খরচ হচ্ছে। আজ পর্যন্ত দেখেন তো কোন হাজি সাহেব এত টাকা খরচ করার পরে এসে গরিব হয়ে মারা গেছে, ভিক্ষা করে মারা গেছে? একটা হাজি কি দেখছেন? কোটি কোটি টাকার ব্যবসা করে এমপি থেকে লাস্টে ভিক্ষা করে খাইছে, এরকম এমপিও আছে বাংলাদেশ। এক সময় এমপি ছিল, পরবর্তী জীবনে তার ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হয়েছে। এক সময় আপনার কি ছিল, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যের মালিক ছিল, এক সময় ব্যবসায় লস খায়া তাকে পথের ভিখারি হতে হয়েছে। এরকম বহুত মানুষ আছে। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ নবী সেই ১৫০০ বছর আগে বলে গেছে, যে ব্যক্তি হজ করবে তাকে আমি গরিব রাখবো না। দেখেন একটা হাজিও গরিবের কারণে, অভাবের কারণে মানুষের কাছে ভিক্ষার ঝুড়ি নিয়ে যায় না। আছে? এটা কিন্তু ইসলামের একটা বহুত বড় চ্যালেঞ্জ, বহুত বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছেন। যেমন কোরআন একটা, যে কোরআনের দ্বিতীয় কোন কপি কেউ বানাইতে পারবে না। চ্যালেঞ্জ ওপেন, আজ পর্যন্ত কেউ পারে না। ইসলামের প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের যে চ্যালেঞ্জ দিয়েছেন। এই জন্য আমরা ইসলামকে ভালোবাসবো, আমরা হজ করব। হজ করার ক্ষেত্রে আমরা নমনীয় হব। আমরা অনেক হাজি সাহেবরা দেখা যায় হজে যায় ঠিকই, কিন্তু যাওয়ার পরে তাদের গরম খাবে না, মুআল্লিমদের সাথে খারাপ আচরণ করে, এক হাজি আরেক হাজি সাহেবের সাথে খারাপ আচরণ করে। দেখা যায় অনেকের টাকা পয়সার গরম, অনেকের চাকরির গরম। জিজ্ঞাসা করে, এই তুমি কি চাকরি করছো? আমি তো পিয়ন থেকে রিটায়ার করে হজে আসছি। বলে আমি অফিসার ছিলাম, এরপরে এই পিয়ন রে আর গুনে। এরকম অনেক আছে। দেখা যায় কথাবার্তা একটু ফালায় সালায় বলে, হোটেলের মধ্যে কয় না আমি ওর সাথে থাকবো না রুমে। কত অহংকার! কিন্তু এই অহংকার গুলা যায় শেষ হয় আরাফার ময়দান শেষ হওয়ার পর। আরাফার আগ পর্যন্ত অনেক হাজি সাহেব অনেক উল্টাপাল্টা করে, অনেক কাফেলার মধ্যে অসন্তোষ দেখা যায়। আপনি তো আল্লাহর রাস্তায় গিয়েছেন, আপনার 10 টাকা বেশি খরচ হলেও সেটা আল্লাহর রাস্তায় আপনি গিয়েছেন। প্রত্যেকটা
টাকার বিনিময়ে আপনি সদকার সওয়াব পাবেন। কেন ভাই? আপনার কয় হাজার টাকা বেশি যাবে? আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কেন? তাই জন্য হজ্জে মাবরুর, আপনার হজ কবুল হয় কিনা আপনার তো সেইটা দেখা উচিত। এবং কি আরবীদেরকে হাদিয়া দেওয়া সুন্নত হজে গিয়ে। আমরা তো হাদিয়া দেই না, উল্টারও হাদিয়া নেওয়ার ধান্দায় থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, মানার এবং সবাইকে হজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা